সংক্ষিপ্ত যে বিষয়ে নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে জাহান্নাম। সময় সাপেক্ষে আনুষঙ্গিক আর দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষ দুনিয়ার জীবন চলাচল করতে গিয়ে, দুনিয়ার এই ভোগবিলাসী জীবন পরিচালনা করতে গিয়ে মানুষ দুনিয়াতে সম্পদের মায়ায় পড়ে যায়, মানুষ দুনিয়াতে ভোগবিলাসী জীবনের মায়ায় পড়ে যায়, মানুষ দুনিয়াতে দুনিয়াবী জীবনের মায়ায় পড়ে যায়। যার কারণে মানুষ এই দুনিয়াবী জীবনের মায়ায় পড়ার কারণে মানুষ দুনিয়াতে আল্লাহর কথা ভুলে থাকে, মানুষ দুনিয়াতে জান্নাত জাহান্নামের ব্যাপারে অসচেতন থাকে, দুনিয়াতে মানুষ মৃত্যুর ব্যাপারে গাফেল থাকে, দুনিয়াতে মানুষ মৃত্যু তার সন্নিকটে, এটা থেকে সে আত্মভোলা হয়ে থাকে। ও মুসলমান, দুনিয়ার এই ভোগবিলাসী জীবন মানুষকে মৃত্যু থেকে আত্মভোলা করে রেখেছে, মানুষকে জাহান্নাম থেকে আত্মভোলা করে রেখেছে, মানুষকে জান্নাতের নেয়ামত থেকে আত্মভোলা করে রেখেছে। এই জন্যই দুনিয়ার জীবনে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, দুনিয়ার জীবনে আপনাকে জাহান্নামের কথা স্মরণ করতে হবে। মানুষ যদি দুনিয়াতে মৃত্যুর কথা স্মরণ করে, মানুষ যদি দুনিয়াতে মনে করে যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমি মারা যাব, তাহলে মানুষ ইহকালীন জীবনে মসজিদমুখী হবে, তাহলে মানুষ ইহকালীন জীবনে সালাতমুখী হবে। এর জন্য দুনিয়াতে আপনাকে চিন্তা করতে হবে যে কোনো সময়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমি মারা যেতে পারি। ও মুসলমান, মাহফিল শুনতে এসেছেন, মাহফিল শুনে আবার বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাজার করার জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছেন, বাজার করে আবার বাড়িতে আসতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনি রাস্তা পার হচ্ছিলেন, রাস্তার ওই পার পর্যন্ত পৌঁছাতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। চোখের পলক উঠিয়েছেন, চোখের পলক আবার ফেলতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। দুনিয়াতে মানুষ 1 সেকেন্ডের গ্যারান্টি দেওয়ার মতো শক্তি রাখে না। তাহলে দুনিয়ার জীবনে আপনাকে মনে করতে হবে, আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমি মারা যাব। ও মুসলমান, পিতার উরস থেকে মায়ের গর্ভে কিছুদিন কাটানোর পরে শিশুকাল কেটে গেল, কৈশোরকাল কেটে গেল, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুকাল কেটে যায়, কৈশোরকাল কেটে যায়, যৌবনকাল কেটে যায়, বার্ধক্যে উপনীত হয়। তখন মানুষ মনে করে এখন আমি মারা যাব, তখন মানুষ মনে করে এখন আমি মৃত্যুবরণ করব। যারা মুসলমান, আপনাকে বলতে চাচ্ছি, আজকে আপনি দেখেছেন দাদা তার নাতির লাশ কাঁধে করে কবরস্থানে যায়, আজকে আপনি দেখেছেন বাপ সন্তানের লাশ কাঁধে করে কবরস্থানে যায়, আজকে আপনি দেখেছেন ছোট ভাইয়ের লাশ বড় ভাই কাঁধে করে কবরস্থানে যায়। তার মানে মানুষের আশার সিরিয়াল ঠিক থাকলেও কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা মানুষের জানা নাই। ও মুসলমান, এই জন্য একটু বলতে চাচ্ছিলাম, দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সফর সুশী শেষ হয়ে যাবে মৃত্যু দিয়ে। আল্লাহ এই জন্য আপনাকে বলছেন, আইনা লা তাকুরিদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, মানুষের নিকটে যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মউত যখন মানুষের নিকটে চলে আসবে, তখন ওই মৃত্যুকে দেখার পরে মানুষ তখন পলায়ন করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ আপনাকে বলছেন, আইনা লা তাকুরিদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে লক্ষ্য করে বলি, যে মৃত্যু তোমাদের নিকটে আসবে, তোমরা মারা যাবে। আল্লাহ বলছেন, শোনো, পৃথিবীর কোন সুউচ্চ দেয়াল, পৃথিবীর কোন শক্তি তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না। তার মানে মৃত্যুর সময় যখন চলে আসবে,
পৃথিবীর কোনো শক্তি আপনাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না। ও ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, আজকের দুনিয়াতে আমার ভিতরে জাহান্নামের ভয় নাই। আজকের দুনিয়াতে আমার ভিতরে আল্লাহর কবরের আযাবের ভয় নাই। আজকের দুনিয়াতে আমার ভিতরে আল্লাহর জাহান্নামের আগুনের ভয় নাই। আপনাকে লক্ষ্য করে বলি, আজ আপনি সালাত আদায় করে দুনিয়াতে চলেন না, আজ আপনি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যান না। আপনাকে বলি, আল্লাহ বলছেন হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজি'নি। ও মুসলমান শোনো, ও আদম সন্তান শোনো, মানুষের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, মানুষের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, তখন ওই সমস্ত মানুষ ক্বালা রাব্বি ইরজি'নি, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ওগো মালিক আল্লাহ, আমার নিকটে তো মালাকুল মউত চলে এসেছে, ওগো মালিক আমাকে কি 2-1 মিনিট সময় দেওয়া যাবে? আল্লাহ আমাকে কি 1 মিনিট সময় দেওয়া যাবে? আল্লাহ আমি তো আজকে পূর্বে সালাত আদায় করিনি, আল্লাহ আমি তো পাপ কাজ করতাম, কিন্তু এখন তো মৃত্যু চলে আসলো, আল্লাহ 1 মিনিট সময় যদি একটু দিতেন, আমি একটু ওযু করতাম, আমি একটু সালাত করতাম। এই কথা মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে করবে, তখন আল্লাহ আপনাকে বলবেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেটা মুসলমান, 1 মিনিট সময় তোমাকে আর অতিরিক্ত দিব না। মালাকুল মউত যখন আসার সময় হয়ে যাবে, মানুষকে আল্লাহ 1 মিনিট সময় অতিরিক্ত দিবে না, অথচ মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ আজকের পূর্বে সালাত আদায় করিনি, আল্লাহ আমি তো আজকের পূর্বে সালাত আদায় করতাম না, আল্লাহ আজকে যদি আমাকে 2 মিনিট একটু সময় দেওয়া যেত, আল্লাহ আমি একটু সালাত আদায় করতাম, আল্লাহ আমি একটু আপনার কাছে কাকুতি মিনতি করতাম, কান্নাকাটি করতাম। তখন আল্লাহ বলবেন আর তোমাকে সময় অতিরিক্ত দেওয়া যাবে না। ও মুসলমান, দুনিয়ার জীবন অতিক্রম করবেন, মৃত্যু দিয়ে হবে, মৃত্যুবরণ করলেন, দুনিয়ার জীবন অতিক্রম করলেন। আজকের দুনিয়াতে বড় অবাক হই, বড় কষ্ট লাগে। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা চার স্টলে বসে থেকে সময় কাটায়। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ ঘন্টার পরে ঘন্টা টিভির মঞ্চে বসে থেকে সময় কাটায়। একজন মুসলমানের সন্তান ঘন্টার পরে ঘন্টা গান বাজনা বাদ্যযন্ত্র শুনে সময় কাটায়, কিন্তু মুসলমানের সন্তান 2 মিনিট কবর নিয়ে চিন্তা ভাবনা করবে, 2 মিনিট মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করবে, 2 মিনিট কবরকে স্মরণ করে একটু কান্নাকাটি করবে। আজকের মানুষের নিকটে ওই সময়টুকু নাই। ও ভাইজান, মুরব্বী আপনাকে বলতে চাচ্ছিলাম, একটু খেয়াল করা দরকার। আজও আপনি কবর নিয়ে চিন্তা ভাবনা করেন না, অথচ বয়সের ভারী দাড়িগুলো সাদা হয়ে গেছে। আজও আপনি কবর নিয়ে চিন্তা ভাবনা করেন না, অথচ বয়সের ভারে নিয়ে পড়েছেন। আজও আপনি কবর নিয়ে চিন্তা ভাবনা করেন না। একটু আপনাকে লক্ষ্য করে বলি, ও মুসলমান, একদা একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পারে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি করছেন। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, তখন অন্য একজন সাহাবী এসে বলছে, কি ব্যাপার? তাদখুলুল জান্নাতা ওয়ান নার, আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনাকে তো এত কান্নাকাটি করতে দেখিনি। আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করা হয়, আপনাকে তো এত কান্নাকাটি করতে দেখিনি। আবারও আপনাকে বুঝতে হবে মুরব্বী, আবারও আপনাকে বুঝতে হবে ভাইজান, আল্লাহর নবীর সাহাবী ওসমান, উৎকৃষ্ট মানের ব্যক্তির নাম ওসমান। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পারে দাঁড়িয়ে অঝোর নয়নে কান্নাকাটি করছিলেন। সাহাবী এসে বলছেন, কি ব্যাপার? কবরের সামনে দাঁড়ালে আপনি এত কান্নাকাটি করেন কেন? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্নার কারণে আপনার দাড়িগুলো ভিজে যায়। ওসমান, কবর আবার কেমন জায়গা? আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করলে আপনি তো এত কান্নাকাটি করেন না, আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করলে
আপনি তো এত কান্নাকাটি করেন না। অতবকে মিন হাদা, যখনই আপনি কবরের পারে দাঁড়ান, যখনই আপনি কবরকে সামনে রাখেন, তখন আপনি অঝোর নয়নে কান্নাকাটি করেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্নার কারণে আপনার দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যায়। ওসমান, কবর আবার কেমন জায়গা, কবর আবার কেমন স্থান, কবরকে দেখলে এত কান্নাকাটি করতে হবে কেন? এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির, মানুষ যখন মৃত্যুবরণ করবে, দুনিয়ার দাম্ভিকতার জীবন, দুনিয়ার বিলাসী জীবন, দুনিয়ার ক্ষমতা প্রয়োগ করে চলা জীবন যখন শেষ হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন, আল্লাহর নবী বলছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির, মানুষ যখন মারা যাবে, কবর হবে প্রথম জায়গা। মানুষ যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আইসারু মিনহু, প্রত্যেকটা স্তর তার জন্য সহজ হবে। কিন্তু মুসলমান মানুষ যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে না পারে, আসাদ্দু মিনহু, কবর তার জন্য জটিল ও কঠিন হয়ে যাবে। আমি ওসমান, আমি ওসমান, আমি ওসমান, আমি ওসমান, এই কথা মনে করে কান্নাকাটি করছি। আমি ওসমান, আমি কি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবো? ও মুরব্বী, আপনাকে বলি, ও ভাইজান, আপনাকে বলি, আজ ওই সময় আপনার নিকটে হলো না। আপনি একটু চিন্তা করবেন, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। এই চিন্তা করার মতো সময় আজকে আমাদের নিকটে নাই। আমরা 4 স্টলে বসে থেকে সময় কাটাই, আমরা টিভির মঞ্চে বসে থেকে সময় কাটাই, কখনো চিন্তা করি না আমরা কি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবো। ও ভাইরা, 1 মিনিট কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছেন, তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। কেন কান্নাকাটি করছেন? উনি চিন্তা করছেন কবরের প্রশ্নের জবাব উনি দিতে পারবেন কি পারবেন না। এই চিন্তা করে উনি অঝোর নয়নে চোখের পানি ফেলছেন। ও মুসলমান, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন আল্লাহর নবী শুয়ে আছেন, হঠাৎ আবু বকর আসলো, দরজায় কড়া নাড়লো। আল্লাহর নবী অনুমতি দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন, শুয়ে থেকেই কথা বললেন, উঠলেন না। এরপরে ওমর আসলো, দরজায় কড়া নাড়লো। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন, শুয়ে থেকেই কথা বললেন, উঠলেন না। এরপরে ওসমান আসলো। যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু এসেছে, আল্লাহর নবী উঠে বসলেন, কাপড়গুলো ঠিক করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু উঠে চলে গেলেন। ও মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, আবু বকর উৎকৃষ্ট মানের ব্যক্তি, আপনার বন্ধু মানুষ, আল্লাহর নবী, আবু বকর আসলো, আপনি উঠে বসেননি, শুয়ে থেকেই কথা বলেছেন। ওমর আপনার বন্ধু মানুষ, উৎকৃষ্ট মানের সাহাবী, ওমর আসলো, শুয়ে থেকেই কথা বললেন, উঠলেন না। কিন্তু যখনই ওসমান এসেছে, আল্লাহর নবী আপনি ওসমানকে দেখার সাথে সাথে উঠে বসলেন, সুন্দর করে কাপড় ঠিক করলেন, ওসমানের সাথে কথা বললেন। ওসমান চলে গেল। আল্লাহর নবী দুরকম আচরণ কেন হলো আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বলছেন, ওরা আয়েশা শোনো, আলা আস্তাহিমিন রাজুল তাস্তাহিমিনহুমুল মালায়েকা। ও আয়েশা, তুমি শোনো, আমার নিকটে যেই মানুষটা এসেছিল তার নাম ওসমান। ও আয়েশা শোনো, আমার নিকটে যেই মানুষটা এসেছিল তার নাম ওসমান। ও আয়েশা, আলা আস্তাহিমিন রাজুল তাস্তাহিমিনহুমুল মালায়েকা। এই গোটা আসমানের ফেরেশতারা এই ওসমানকে সম্মান করে। আমি নবী, আমার কি উচিত নয় আমি একটু তাকে সম্মান দেখাই? যেই কথা বলতে চাচ্ছিলাম মুসলমান, আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান। আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান। এমন মানুষও চিন্তা করছে, হাই
না জানি আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। এমন মানুষও চিন্তা করছে, হাই না জানি কবরে আমি প্রশ্নের জবাব দিতে পারি কি পারি না। আজকে আপনার আমার মতো মানুষ আমরা এই চিন্তা করি না। কে আমাদেরকে গ্যারান্টি দিয়েছে আমার জানা নাই, কে আপনাকে গ্যারান্টি দিয়েছে আমার জানা নাই। আজও আপনি সালাতবিহীন দুনিয়াতে চলছেন, আজও আপনি অন্যায় অবিচার করে দুনিয়াতে চলছেন। আপনি দুনিয়াতে চিন্তা করলেন না মরার পরে আমার কি হতে পারে, আপনি দুনিয়াতে ভাবলেন না, আপনি দুনিয়াতে চিন্তা করলেন না কবরে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। একটু সাউন্ড কমাই দেন ভাই, সাউন্ড কমাই দেন, এখানকার মানুষ শুনলেই যথেষ্ট, একটু কমাই দেন। কথা কি ক্লিয়ার আছে, বোঝা যায়? কথা বোঝা যায়? একটু কমে দেন, একটু কমে দেন। বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে আমরা চিন্তা করি না কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, এই জবাব আমরা দিতে পারবো কি পারবো না, এই চিন্তা দুনিয়াতে আমরা করি না। অথচ উৎকৃষ্ট মানের ব্যক্তি যাদেরকে আসমানের ফেরেশতারা সম্মান করে, এমন মানুষও অঝোর নয়নে কান্নাকাটি করছে কবরকে সামনে রেখে। চিন্তা একটাই, আমি কি এই প্রশ্নের জবাব দিতে পারবো? ও মুসলমান, আজও আপনার জ্ঞান ফিরলো না কেন? নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখনই কোনো মানুষ মারা যাবে আপনাকে কবরস্থ করা হবে। কেউ যাবে বাঁশকারে বাঁশ কাটতে, কেউ যাবে বড়ই পাতার গরম পানি প্রস্তুত করতে, কেউ যাবে আপনার জন্য সাদা কাপড় কিনতে, সব প্রস্তুত। আপনাকে ঢেকে দেওয়া হবে। কবরবাসী বুঝতে পারবে তার আত্মীয় স্বজন কবরে তাকে একা রেখে চলে যাচ্ছে। ওই মানুষটুকুকে উঠে বসানো হবে, 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সহজ, কিন্তু যদি জবাব দিতে না পারে ফেরেশতার হাতে এমন হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। 200 তলা কোনো বিল্ডিং এ যদি আঘাত করা হয় গোটা বিল্ডিংটাই ধূলিকণায় পরিণত হয়ে যাবে। তাহলে ওই মানুষটাকে ওই হাতুড়ি দিয়ে ফেরেশতা আঘাত করবে, তাহলে ওই মানুষের পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে আপনাকে চিন্তা করা দরকার। ও ভাইরা, আজও আমরা কবরের ব্যাপারে সচেতন নই, আজও আমরা চিন্তা করলাম না আমি যদি মারা যাই তাহলে আমার অবস্থা কি হবে, আমরা চিন্তা করলাম না আমি যদি কবরে শায়িত হই তাহলে আমার অবস্থা কি হতে পারে, এই চিন্তা দুনিয়াতে আমরা করি না। আনাস বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা قالت, আসমা বিনতে আবি বকর বলছে আল্লাহর নবী বলছেন, যেই দিন আল্লাহর নবী খতিবান মসজিদে খুতবা দিতেন, যাকারা আযাবাল কবর, কবরের আযাব সম্পর্কে যেই দিন আল্লাহর নবী মসজিদে খুতবা দিতেন, ও মুসলমান, আল্লাহ ইয়া মুসলমান, আল্লাহ ইয়া মুসলমান, আল্লাহর কসম করে বলি, আসমা বিনতে আবি বকর বলছে, মুসলমান শোনো, কবরের আযাবের বক্তব্য শোনার সাথে সাথে দজ্জাল মুসলিমুনা দজ্জাতান, মসজিদে যত মুসল্লি ছিল সব জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিত। ভাই না জানি কবরে আমার কি হবে, ভাই না জানি কবরে আমার কি হবে। আজকের দুনিয়াতে আমরা চিন্তা করি না যে আমাদের কবরে কি হবে, এই চিন্তা আজকের দুনিয়াতে আমাদের মতো মানুষের নিকটে নাই। মুসলমান, কবরে আপনাকে শায়িত হতেই হবে। শুধু এতটুকু আপনাকে বলি, ডান পাশের মাটি বাম পাশের মাটিকে চাপ দিবে, ডান পাশের পাথর বাম পাশের পাথর মিলে একাকার হয়ে যাবে, এর নাম কবর। এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার, আমি কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, قال لجبريل, আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ইনহা ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি যাও, আমি জান্নাত তৈরি করেছি, একটু জান্নাতটা দেখে এসো। জিবরাইল গেল, ফানাদার ইলাইহা, জান্নাতটা দেখলো, ঘুরে ফিরে আসলো। জিবরাইল আল্লাহকে বলছে, ও মালিক, এত সুন্দর, এত মনোরম, এত শান্তির জায়গা আপনি তৈরি করেছেন, এই শান্তির জায়গা যদি আপনার আদম সন্তান দেখে
পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে জান্নাতে আসতে চাইবে। লাম্মা খালাকাল্লাহু না, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন, জিবরাইলকে বললেন এবার দেখে এসো। জিবরাইল দেখে আসলেন, আসার পরে বলছেন আল্লাহ এত জটিল, এত কঠিন, এত জটিল, এত কঠিন শাস্তির জায়গা আপনি তৈরি করেছেন। আপনার উম্মত, আপনার আপন সন্তান যদি কোনোদিন দেখে তাহলে জাহান্নামে আসার চেষ্টা কোনোদিন করবে না। এত শাস্তির জায়গা, এত জটিল জায়গা, এত কঠিন জায়গা। ও মুসলমান, আজ আপনি অনুভব করতে পারেননি জাহান্নাম কত ভয়ানক। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন, একবার হাত বাড়ালেন, হাত নামালেন, আবার তার জায়গা থেকে সরে গেলেন। সাহাবী বলছেন আল্লাহর নবী আমি একবার দেখলাম আপনি হাত বাড়ালেন আবার নামালেন, আপনি আপনার জায়গা থেকে সরে গেলেন। আল্লাহর নবী বলছে শোনো, আমি চেষ্টা করছিলাম জান্নাত থেকে এক গুচ্ছ আঙ্গুর দেওয়ার জন্য। শোনো, জান্নাতের এক গুচ্ছ আঙ্গুর যদি আমি নিতে পারতাম, মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত মানুষ যদি ওই আঙ্গুর খেত, দুনিয়ার হায়াত শেষ হয়ে যেত, তবুও এক গুচ্ছ আঙ্গুর শেষ হতো না। এর নাম জান্নাতের নিয়ামত। আবার আল্লাহ নবী বলছেন জাহান্নামকে আমার সামনে আনা হলো, এত জটিল, এত কঠিন শাস্তির জায়গা আমি সহ্য করতে পারছিলাম না, এজন্য আমি দ্রুত গতিতে জাহান্নাম না দেখেই সরে গেলাম। জাহান্নাম এত জটিল, এত কঠিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন জাহান্নামের আকৃতি কেমন হবে, জাহান্নাম কেমন হবে। দুনিয়াতে যারা পাপ করলো, দুনিয়াতে যারা সুদ খেলো, দুনিয়াতে যারা ঘুষ খেলো, দুনিয়াতে যারা অন্যায় অবিচার করলো, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নাম কেমন হবে? আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতা জাহান্নাম ইয়াউমাইদিল্লাহ, বিচারের ময়দানে আল্লাহ জাহান্নামটা মানুষের সামনে আনবেন। কিভাবে আনবেন? ইউতা জাহান্নাম ইয়াউমাইদিল্লাহ ৭০,০০০ সিমাবিন, ৭০,০০০ রশি দিয়ে, ৭০,০০০ রশি দিয়ে জাহান্নামকে বেঁধে আল্লাহ বিচারের ময়দানে নিয়ে আসবেন। মা কুল্লি সিমাবিন ৭০,০০০ মালাকিন, একটা রশির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে মানুষকে চিন্তা করা দরকার, একটা রশির সাথে যদি ৭০,০০০ ফেরেশতা থাকে, তাহলে জাহান্নামকে টেনে আনার জন্য কত ফেরেশতা লাগবে। জাহান্নামের আকৃতি কত ভয়ানক হতে পারে। ও মুসলমান, উতবা ইবনে গাসওয়ান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতবা ইবনে গাসওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাকরাতাল আযীমাতা, বিরাট আকারের একটা পাথর, কোটি কোটি ওজনের একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, মা তুকুদি ইলা কারারিহা, ৭০ বছর পর্যন্ত সময় লাগবে, তবুও জাহান্নামের তলদেশে পর্যন্ত পৌঁছাবে না। তাহলে চিন্তা করা দরকার জাহান্নামের গভীরতা কতটুকু, মুসলমানকে চিন্তা করা দরকার। আজকের দুনিয়াতে মানুষ জাহান্নামের কথা চিন্তা করে না। আজকের দুনিয়াতে মানুষ অন্যায়ের পরে অন্যায় করে চলে যাচ্ছে, সালাতবিহীন দুনিয়াতে জীবন পরিচালনা করছে, কিন্তু মানুষ চিন্তা করে না আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় আমার অবস্থা কি হতে পারে। এক মিনিট ও ভাইজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা দুনিয়াতে পাপ করবে, যারা দুনিয়াতে অন্যায় অবিচার করবে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইন্নাল গীদা জিলদিল কাফিরিন, শরীরের এই চামড়া হবে ৪২ হাত মোটা, শরীরের এই চামড়া হবে ৪২ হাত মোটা। ইন্নাল গীদা জিলদিল কাফিরিন ইসনানা আরবাউনা দিরান, হাত চামড়া হবে ৪২ হাত মোটা। ওয়াইন্না জিলসাবু ইস্তুহুদিন, দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। ওয়াইন্না মাজলিসাবু বাইনাল মক্কা ওয়াল মাদিনা, বসার জন্য প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব। এবার আপনাকে বলি জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে ৪২ হাত মোটা। ও ভাইরা, এক মিনিট আপনাকে একটা কথা বলি, আল্লাহ যে কথাটা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার আয়াতকে অস্বীকার করেছে,
আমি আল্লাহ আমার কথাকে উপেক্ষা করে চলেছে, আমি আল্লাহ আমার আদেশকে অমান্য করে চলেছে, আল্লাহর নবী আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এবার আপনাকে বলি, জাহান্নামে আগুনে নিক্ষেপ করলে কি হবে? আল্লাহ বলছেন শোনো, 42 হাত মোটা চামড়া জাহান্নামের আগুনের মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। কেন? লিয়াযুকুল আযাব, আল্লাহ বলছেন তাতে পরিপূর্ণ আযাব দিতে চাচ্ছি, এজন্যই। ও ভাইরা, আজ আপনি পাপাচার কাজ করে দুনিয়াতে জীবন পরিচালনা করছেন, আজ আপনি অন্যায় অবিচার করে দুনিয়াতে জীবন পরিচালনা করছেন। আপনি চিন্তা করলেন না আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আপনি চিন্তা করলেন না আল্লাহ যদি এই পাপের কারণে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে তাহলে আমার অবস্থা কি হতে পারে, এই চিন্তা দুনিয়াতে আপনি করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, না আল্লাহ নবী বলছেন শোনো, নারুন জুজউম মিন 70 জুজআম মিনান নার, তোমরা শোনো, দুনিয়ার যে আগুনটা তোমরা ব্যবহার করো। ও ভাইরা, আজকে যদি আপনাকে বলি বাড়িতে যে চুলায় আপনি ভাত রান্না করেন, আজকে যদি আপনাকে বলি বাড়িতে যে চুলায় আপনি তরকারি রান্না করেন, আজকে আপনাকে বলি বাড়িতে যে চুলায় আপনি পানি গরম করে খাচ্ছেন, ওই চুলার ভিতরে 1 মিনিট এই আঙ্গুলটা একটু ঢুকিয়ে দিয়ে থাকেন দেখি। আপনাকে যদি বলি 1 মিনিট আঙ্গুলটা একটু ঢুকিয়ে দিয়ে থাকেন, আপনি বলবেন জিনা হুজুর, দুনিয়ার আগুনে 1 মিনিট আঙ্গুল ঢুকিয়ে দিয়ে থাকার ক্ষমতা আমার নাই। ও ভাইয়া, আপনি বলবেন আপনি। এবার আপনাকে বলি, আল্লাহ নবী বলছেন না রকম জুজউম মিন 70 জুজআম মিনান নার, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। তাহলে মানুষকে চিন্তা করা দরকার, দুনিয়ার আগুনের 1% উত্তাপ জাহান্নামের আগুনকে ভাগ করতে করতে 70টা ভাগ করা হয়েছে, কিন্তু 1 মিনিট আগুন ঢুকিয়ে দিয়ে থাকার ক্ষমতা আমাদের তার নাই। অথচ আল্লাহ নবী বলছেন এর চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। এই আগুনে মানুষ কিভাবে বসবাস করবে, এই আগুনে মানুষ কিভাবে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহুম মা তা'খুদুন নার ইলা কা'বাইহি ওয়া মিনহুম মা তা'খুদুন নার ইলা হুজজাতিহি ওয়া মিনহুম মা তা'খুদুন নার ইলা কা'বাইহি। কারো আগুন হবে টাকনো পর্যন্ত, কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো আগুন হবে কাঁধ পর্যন্ত। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের নিকটে নাই। ও মুসলমান, ইন্না আবওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, যার সবচেয়ে কম আযাব আল্লাহ যাকে দিবেন, যাকে সবচেয়ে কম আযাব আল্লাহ যাকে দিবেন, ওই মানুষটাকে আল্লাহ বিচারের ময়দানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দুইটা আগুনের অঙ্গা, জাহান্নামের আগুন না, আগুনের অঙ্গা দুইটা তার পায়ের নিচে রেখে দিবেন। আল্লাহ বলবেন আগুনের অঙ্গারের উপরে পা দাও। ওই মানুষ আগুনের অঙ্গারের উপরে পা দিবে। উত্তপ্ত চুলার উপরে তামার পাতিল যেমন টকবক 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 করে, ওই মানুষের মাথার মগজ টকবক 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 করতে থাকবে। মুসলমান, আপনাকে চিন্তা করা দরকার জাহান্নামের আগুন কত ভয়ানক হতে পারে। আপনাকে চিন্তা করা দরকার জাহান্নামের আগুনে আমাকে নিক্ষেপ করা হলে আমার পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে, এই চিন্তা আপনাকে করা দরকার। একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মধ্যে উপস্থিত করবেন। ইউতা বিআন আলী আশাদ্দিন নাসি বুরসান ফিদ দুনিয়া, যে মানুষ এক শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়াতে সবচেয়ে সুখে ছিল, শান্তিতে ছিল, সবচেয়ে বিলাসিতা করে জীবন যাপন করেছে, কোটি কোটি টাকার মালিক ছিল। আল্লাহ শুধু কয়েক সেকেন্ডের জন্য তাকে শুধু জাহান্নামে ঢুকাবেন আর বের করবেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আজকের পূর্বে কি তুমি কোনো সুখ শান্তি দেখতে পেয়েছ? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আজকের পূর্বে কোনোদিন সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, আমার মনে না। জাহান্নামের আগুনে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কয়েক সেকেন্ডের আবহাওয়া পাওয়ার কারণে মানুষ দুনিয়ার কথা ভুলে যাবে। তাহলে আপনাকে বলতে চাচ্ছি, আজও আপনি জাহান্নামের কথা স্মরণ করে পাপ ছাড়তে পারেননি, আজও আপনি জাহান্নামের কথা স্মরণ করে অন্যায় অবিচার ছাড়তে পারেননি। তাহলে আপনাকে চিন্তা করা দরকার আপনার অবস্থা কেমন হতে পারে। আব্দুল ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্না ফিন্নারি কাকারিবা, একবার আল্লাহর নবী বললেন, ইন্না ফিন্নারি কাহাইয়াতিন, জাহান্নামে কিছু বিচ্ছু থাকবে, বিচ্ছু জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে কিছু বিচ্ছু থাকবে, বিচ্ছু। আল্লাহর নবী বললেন শোনো,
ওই বিচ্ছু যদি তালসাবিহাদাহুল্লাহ সাআতা একবার যদি কাউকে কামড় দেয় আর বারাইনা খরিফান ব্যথা করবে আগামী 40 বছর পর্যন্ত। ও ভাইরা, আপনাকে বলতে চাচ্ছি, পাপ করতে করতে দুনিয়ার জীবন অতিক্রম করলেন, পাপ করতে করতেই মারা গেলেন, আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করলো। জাহান্নামে কিছু সাপ থাকবে, সাপ। ওই সাপ যদি আপনাকে একবার কামড় দেয় আর বারাইনা খরিফান ব্যথা করবে আগামী 40 বছর পর্যন্ত। ওই মানুষ ব্যথা তান্নায় জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকবে। শুধু তাই না, ইন্না ফিন্নারি আকারিবা, জাহান্নামে কিছু বিচ্ছু থাকবে, বিচ্ছু। একবার যদি বিচ্ছু কাউকে কামড় দেয় আর বারাইনা খরিফান ব্যথা করবে আগামী 40 বছর পর্যন্ত। ভাইরা, আপনাকে হেলা খেলা বিষয়ে আমি বলতে চাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি, দুনিয়ার জীবন যদি পাপ দিয়ে চলে যায়, দুনিয়ার জীবন যদি অন্যায় অবিচার দিয়ে চলে যায়, তাহলে আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে আমার অবস্থা অত্যন্ত জটিল কঠিন। ও মুসলমান, আল্লাহ একজন মানুষকে বিচারের মধ্যে নিয়ে আসবেন, লাহুয়ালহুম আহলিন নার, যার আযাব সবচেয়ে কম, দুনিয়ার সবচেয়ে কম পাপ করেছে যে মানুষ, দুনিয়ার সবচেয়ে কম পাপ করেছে যে মানুষ, আল্লাহ ওই মানুষটাকে বিচারের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ বললেন, শোনো, লাউ আন্না লাকা মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ যদি গোটা দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদ যদি তোমাকে দিয়ে দিই, আকুনতা তাফতাদিবিহি, তুমি কি জাহান্নামের আযাব থেকে মুক্ত হতে চাইবা? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ একটা দুনিয়া কেন, অমিসলাহু ওয়া বাহু, আল্লাহ শোনো, এরকম হাজারটা দুনিয়া যদি আমাকে দিয়ে দেন, আল্লাহ এরকম হাজারটা দুনিয়া যদি আমাকে দিয়ে দেন, আকুনতা তাফতাদিবিহি, আল্লাহ জিজ্ঞেস করার সাথে সাথে ওই মানুষ বলবে, আল্লাহ আমি সব আপনাকে দিয়ে দিব, তবুও জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না। জাহান্নামের আযাব মানে বোঝেন, দুনিয়ার সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হচ্ছে, এমন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আযাবটুকু সহ্য করার মতো ক্ষমতা আমার নিকটে নাই। তাহলে মানুষকে চিন্তা করা দরকার, মানুষ জাহান্নামের আযাব কি করে সহ্য করবে। মানুষকে চিন্তা করা দরকার, মানুষ জাহান্নামের আগুনে নিক্ষেপ হওয়ার পরে আযাব কি করে সহ্য করবে। ও মুসলমান, মানুষ ক্ষুধার কারণে চিৎকার চেঁচামেচি করতে থাকবে, আল্লাহ তাদেরকে খেতে দিবেন, এমন ফল খেতে দিবেন, খাওয়ার সাথে সাথে গলায় আটকে যাবে, এবার পানি পানি বলে চিৎকার করতে থাকবে, ফুটন্ত উত্তপ্ত ফুটন্ত পানি তাকে দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি সব নিচ দিয়ে বের হয়ে যাবে। তারপরে মানুষকে চিন্তা করা দরকার, আজ আমি অন্যায় করে দুনিয়াতে চলছি, আজ আমি অবিচার করে দুনিয়াতে চলছি, আজ আমি পাপ করে দুনিয়াতে চলছি, এই অবস্থায় যদি আমি মারা যাই, পাপের পাল্লাটা যদি ভারী হয়, আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর জাহান্নামে নিক্ষেপ করলে আমার অবস্থা অত্যন্ত জটিল কঠিন হবে। আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে আমার অবস্থা অত্যন্ত জটিল কঠিন হবে। এই চিন্তাটুকু দুনিয়াতে আপনাকে করা দরকার। এজন্য বলতে চাচ্ছি, আমি মুসলমান, আল্লাহর ক্ষমার ব্যাপারে আমাকে বলতে বলা হয়েছে, এই জন্য সংক্ষিপ্ত করে আপনাকে বলি, মুরব্বী আপনাকে বলি, এই জন্যই আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারজুন নার রাজুলুন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দাররি, যেমন ভাবে গাভীর বাট থেকে দুধ দহনের পরে দুধ আর বাটে প্রবেশ করা অসম্ভব, গাভীর দুধ দহন করার পরে কেউ আর ইচ্ছা করলে গাভীর বাটের ভিতরে দুধ প্রবেশ করাতে পারবে না। আল্লাহর নবী বললেন, লা ইয়ারজুন নার রাজুলুন, এই মানুষগুলো জাহান্নামে যাওয়া সম্ভব। কারা জাহান্নামে যাওয়া সম্ভব? আল্লাহর নবী বললেন, শোনো, যে সমস্ত মানুষ বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, বিচারের দিবসের কথা স্মরণ করে, যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদে কান্নাকাটি করে, 5 ওয়াক্ত সালাতে কান্নাকাটি করে, এই সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আদম সন্তান শোনো, আইনা ইলা তাবাসসুহুমান নার, দুই চক্ষু আল্লাহ জাহান্নামে দিবে না। মুরব্বি, আজও আপনি অন্যায় অবিচার করছেন, আজও আপনি টিভির মঞ্চে, আজও আপনি গান বাজনা শুনছেন, আজও আপনি 4 স্টলে সময় কাটাচ্ছেন। আল্লাহ নবী বললেন, বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
যেই চক্ষু আল্লাহর হয়ে কান্নাকাটি করবে, যেই চক্ষু আল্লাহর হয়ে চোখের পানি ফেলবে, এই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবে না। তার মানে এই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিবে না যে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, যে আল্লাহর হয়ে কান্নাকাটি করে, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে না। এজন্য আপনাকে বলতে চাচ্ছিলাম, বয়সের ঘরে নিয়ে পড়েছেন, আজকেই তাহাজ্জুদ শুরু করে দিতে হবে। ফরজ ফজরের সালাতের পূর্বে 2 রাকাত হলেও আপনাকে অভ্যস্ত হতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করতে অভ্যস্ত হতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাকে বিরতি করতে হবে। গোটা দুনিয়াটা একদিকে, গোটা দুনিয়াটা একদিকে, আর আমার পাপ আল্লাহ দেখবেন আরেকদিকে। মানে আল্লাহ দেখবেন না আমি কত নেতা ছিলাম, আল্লাহ দেখবেন না আমি কত সম্পদের অধিকারী ছিলাম, আল্লাহ দেখবেন না আমি কত বড় মন্ত্রী ছিলাম, আল্লাহ দেখবেন না আমি কত সম্পদশালী ছিলাম। আল্লাহ শুধু দেখবেন আমি কতটুকু নেকি নিয়ে এসেছি, আমি কতটুকু পাপ করেছি, এটাই আল্লাহ দেখবেন। এজন্য দুনিয়ার জীবনে আপনাকে চিন্তা করা দরকার, আজকে যদি আমি পাপ নিয়ে মারা যাই, আজকে যদি আমি অন্যায় অবিচার করে মারা যাই, আজকে যদি আমি পাপ নিয়ে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর জাহান্নামে নিক্ষেপ করার পরে আমার অবস্থা অত্যন্ত জটিল কঠিন হবে। এই চিন্তা দুনিয়াতে আপনাকে করে দুনিয়া থেকে চলে যেতে হবে। ভাইরা, মা বোনদেরকে 2টা মিনিট একটু কথা বলবো। আমাকে বলা হচ্ছিল মা বোনেরা অনেক বেশি এসেছে, একটু কিছু বলার জন্য, যদিও আগে বলা হয়েছে। আমার পক্ষ থেকে 2টা উপদেশ মা বোনদের লক্ষ্য করে, তারপরে আবার আলোচনায় চলে আসবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও মা বোন, আপনাকে লক্ষ্য করে অনুরোধটুকু রেখে গেলাম। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মিসকিনের দেখাশোনা করে, কোনো বিধবা নারীর দেখাশোনা করে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আপনার শাশুড়ি, যার শাশুড়ি যিনি, তার যদি দেখাশোনা আপনি করেন, তার যদি লালন পালন আপনি করেন, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে কি হয়, আল্লাহ আপনার আমলনামায় সেই নেকিটা দিয়ে দিবেন। তারপরে শাশুড়ির সেবা যত্ন করলে, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি হয়, আল্লাহ আপনাকে ওই নেকিটাও দিয়ে দিবেন। তার সয়নি প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয়, আল্লাহ আপনার ওই নেকিটাও দিয়ে দিবেন। এইজন্য মা বোনদেরকে বলতে যাচ্ছি, আজকে শাশুড়ির সাথে অসৎ আচরণ করিয়েন না। শাশুড়ির সাথে যদি ভালো আচরণ করতে পারেন, শাশুড়ির সাথে যদি সদাচরণ করতে পারেন, দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে 3টা ফজিলত দিবে। আমার পক্ষ থেকে আপনাকে প্রথম অনুরোধ, দুনিয়ার জীবনে কখনো শাশুড়ির সাথে অসৎ আচরণ করিয়েন না। আপনি রাত দিন তাকে বুড়ি বুড়ি বলে গালিগালাজ করছেন, রাত দিন তাকে তিরস্কার করছেন, রাত দিন তাকে বলছেন বাড়ি থেকে বের হয়ে যা, বুড়ি পড়ে না কেন, বুড়ি বাড়ি থেকে বের হয়ে যায় না কেন। অবাবর আপনাকে লক্ষ্য করে বলি, এই বয়োজ্যেষ্ঠ, এই বৃদ্ধা নারীর যদি সেবা যত্ন করতে পারেন, আল্লাহ আপনাকে 3টা ফজিলত দিবেন। প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে যে নেকি হয়, আল্লাহ আপনার আমলনামায় ওই নেকি দিয়ে দিবেন। প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয়, প্রতিদিন একজন মানুষ রোজা রাখলো, সিয়াম রাখলো, প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয়, ওই নেকিটা আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি হয়, আল্লাহ তাআলা আমলনামায় ওই নেকি দিয়ে দিবেন। মা বোনদেরকে লক্ষ্য করে 2 নম্বর উপদেশ যেটা দিতে যাচ্ছিলাম, দ্বিতীয় নম্বর উপদেশ ওই হাদিসের পরিপ্রেক্ষিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাতিন, বিচারের ময়দানে আল্লাহ ওই সমস্ত মহিলার দিকে তাকাবেন না। আপনাকে বোঝা দরকার, সমস্ত মহিলার দিকে তাকাবেন না। কোন মহিলার দিকে তাকাবেন না? লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, যারা স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। অমাবন কথাটা বুঝতে পারেনি, আবার আপনাকে একটু বুঝিয়ে বলি। 2 নম্বর উপদেশ একটু মনে রাখবেন। আজকের দুনিয়াতে স্বামীর সাথে সংসার করছেন বিগত 10 বছর, আজকে স্বামীকে একটা কাপড় কিনতে বলেছেন, স্বামী ভুলে গেছে, কালকেও ভুলে গেছে, তারপরের দিনও ভুলে গেছে। স্বামী যখনই ঘরে ঢুকেছে, আপনি চট করে বলছেন শাড়ি এনেছো, বলছে আনি নাই। আপনি কপালে হাত দিয়ে বলছেন, বাপ যে তার সাথে বিয়ে দিল, জীবনে আজ পর্যন্ত সুখ পেলাম না। এই কথা যারা মুখ দিয়ে বলবে, তোমার সাথে বিয়ে হওয়ার পরে আজ পর্যন্ত সুখ পাইনি, এই কথা যারা
বিবাহের পরে কোনোদিন বলবে এই সমস্ত মহিলার দিকে বিচারের ময়দানে আল্লাহ তাকাবেন না। বোঝেন বোঝেন জি। আর ঘটক বেটাকে যে কয়বার কবর থেকে তুলছেন আর কয়বার কবরে ঢোকাচ্ছেন এত হিসাবই নাই। রাত দিন স্বামীকে বলছেন তোমার সাথে বিয়ে হওয়ার পরে আজ পর্যন্ত সুখ পাইনি, এই বাপ যে কার সাথে বিয়ে দিল, এই বাপ যে কার সাথে বিয়ে দিল। জিনা আপনাকে বলছি, আল্লাহর নবী বলছেন শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাতিন। কথাটা সহজ নয়। বিচারের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবে না। আল্লাহ বলেন আপনি, আল্লাহ আপনার দিকে তাকাবে না বিচারের ময়দানে যদি আপনি দুনিয়াতে স্বামীর শুকরিয়া আদায় না করেন। যদি দুনিয়াতে স্বামীর শুকরিয়া আদায় করে স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে না করেন, তাহলে বিচারের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবে না। আজকের মা বোনেরা স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না, স্বামীর সাথে রাত দিন রসদাচরণ করে, রাত দিন রূঢ়াচরণ করে, কর্কশ ভাষায় কথা বলে। অমন স্বামীর শুকরিয়া আদায় করা আপনার জন্য জরুরি। দেখেন তো, একটা কথা মাত্র আপনাকে বলি, বাপের বাড়িতে যখন যাচ্ছেন, বাপের বাড়িতে যাওয়ার সময় একবার আপনার পায়ের দিকে তাকাবেন আর একবার স্বামীর পায়ের দিকে তাকাবেন। মানে স্বামীর জুতাটা কত পুরাতন আর আপনার জুতাটা কত নতুন, এটা একটু চিন্তা করবেন। তার মানে স্বামী তার নিজের চাইতে আপনাকে বেশি মূল্যায়ন করে। মনে হয় বুঝেনি? একজন স্বামী নিজের চাইতে স্ত্রীকে বেশি মূল্যায়ন করে, নিজের চাইতে আপনাকে বেশি মূল্যায়ন করে। এই জন্য মা বোন, আপনি সদা সর্বদা চেষ্টা করবেন স্বামীর শুকরিয়া আদায় করার। কেন? যারা স্বামীর শুকরিয়া আদায় করে না, বিচারের ময়দানে আল্লাহ এই সমস্ত মহিলার দিকে তাকাবেন না, দৃষ্টি দিবেন না। এই কথাটা আপনাকে মনে রাখা দরকার। জি হ্যাঁ, তৃতীয় নাম্বার আপনাকে আরেকটা উপদেশ দিতে চাচ্ছি। আল্লাহ নবী বলছেন ওই সমস্ত মানুষের উপরে বিচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মহিলার উপরে রাগান্বিত। আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছেন, আল্লাহর নবী তাদেরকে অভিশাপ দিচ্ছেন। তাদেরকে যারা বিউটি পার্লারে গিয়ে ভ্রু চিকন করে, যারা দাঁত চিকন করে, যারা পরচুলা লাগায়, এই সমস্ত মহিলার উপরে আল্লাহ রাগান্বিত। এদের উপরে আল্লাহ অভিশাপ দিচ্ছেন, অভিশাপ। অমাবন পুরুষের পোশাক পরিধান করা যাবে না, এই ভ্রু চিকন করা যাবে না, দাঁত চিকন করা যাবে না। আপনি দুনিয়াতে পুরুষের পোশাক পরে হাঁটা চলা করা অভ্যস্ত যে না, এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কেন? আল্লাহ আপনার উপরে অভিশাপ দিচ্ছেন যদি এই কাজ আপনি করেন। তিনটা উপদেশ আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। শাশুড়ির সাথে সদাচরণ করে দুনিয়াতে চলার চেষ্টা করবেন। শুধু তাই না, দুনিয়াতে স্বামীর শুকরিয়া আদায় করবেন। স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। আজকে বড় অবাক হই, মা বোনেরা স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না। তৃতীয় নম্বরে আপনাকে বললাম, বেহায়া বেআল্লাহ করে দুনিয়াতে চলার চেষ্টা করছেন, ভুল চিকন করছেন। বিচারের ময়দানে নয়, শুধু দুনিয়াতে আল্লাহ আপনার উপরে অভিশাপ দিচ্ছেন, আল্লাহ আপনার উপরে নারাজ। এই চিন্তা আপনাকে করা দরকার। আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া সম্পর্কে আপনাকে একটু বোঝা দরকার। ও মুসলমান, মৃত্যুর ব্যাপারে বুঝতাম, জাহান্নামের ব্যাপারে বুঝতাম। এবার আপনাকে একটু বলি, ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলছি, যুবক ভাই, তুমি বলছো হুজুর একবার পাপ করেছি, 5 মিনিট পরে আবার পাপ করি, আধা ঘন্টা পরে আবার ওই পাপ করি, মনে করি আর পাপ করবো না, আবার আধা ঘন্টা পরে আবার ওই পাপ করি, মনে করি আল্লাহ আর পাপ করবো না। হুজুর আমি তো পাপ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। ও যুবক, তুমি এই কথাটা অন্তত মনে রাখবা, তুমি পাপ করতে 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 ক্লান্ত হয়ে গেলেও তোমার রব তোমাকে ক্ষমা করতে কোনদিন ক্লান্ত হয় না। বোঝা দরকার তোমাকে, তোমার চোখের পানি গালে আসার আগে তোমার রব তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। আল্লাহ বলছেন শোনো, ও আদম সন্তান শোনো, তোমার পাপ জমিন ভর্তি হয়ে গেছে, আসমানও ভর্তি হয়ে গেছে। আদম সন্তান শোনো, লাউ বালাগাত জুনুবাকা আলাস সামা, তোমার পাপ যদি আসমান জমিন ভর্তি হয়ে যায়, ও আদম সন্তান শোনো, তুমি যদি একবার আমাকে বলো, ওগো মালিক আযলাতু, আল্লাহ আমি তো পাপ করেছি, আল্লাহ পাপ। আদম সন্তান শোনো, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন, আলামা আব্দি আন্নাহু রাব্বান, আমার এই বান্দা যে আমার কাছে ক্ষমা চাইলো, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা যে আমার কাছে ক্ষমা চাইলো, ও জানে, ও বোঝে তার একজন প্রতিপালক আছে, তার একজন রব আছে,
এটা মনে করে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইলো। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দার সারা জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আবারও কিছুদিন পরে মানুষ পাপ করলো, আবার আল্লাহকে বলছে, আবারও কিছুদিন পরে পাপ করেছে, আবার আল্লাহকে বলছে, আবার কিছুদিন পরে পাপ করছে, আবার আল্লাহকে বলছে। ও মুসলমান, ক্ষমা চাইতে চাইতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, আপনার রব আপনাকে ক্ষমা করতে কোনোদিন ক্লান্ত হয় না। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহর দয়া আপনার উপরে কতটুকু, আদম সন্তান হিসেবে আল্লাহ আপনাকে কতটুকু দয়া করছেন। শুধু তাই না যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, ও মুসলমান আপনাকে লক্ষ্য করে বলি, আজকের দুনিয়াতে এমন অপরাধ করেছেন, আপনার বাপ আপনাকে বাড়ি থেকে বের করে দিল, বলল শোন এমন অপরাধ করেছিস, বাড়ি থেকে রাখা যাবে না। আপনার বন্ধু আপনাকে ছেড়ে দিল, এমন অপরাধ করেছো, তোমার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। আপনার স্ত্রী আপনাকে বলল এমন অপরাধ করেছো, তোমার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। আপনার সন্তান সন্তানাদি বলল এমন অপরাধ করেছো, তোমার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। আপনার মা আপনাকে বলল এমন অপরাধ করেছো, তোমার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। আপনার পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্ক ছেড়ে দিল, কিন্তু আপনার রব আপনার আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছে, ও আদম সন্তান শোন, তোরা অপরাধের কারণে যদি গ্রামবাসী তোকে বাড়ি থেকে বের করে দেয়, তোরা অপরাধের কারণে যদি মা তোকে বাড়ি থেকে বের করে দেয়, তোরা অপরাধের কারণে যদি তোর বাবাও তোকে বাড়ি থেকে বের করে দেয়, আদম সন্তান শোন, আমি তোর রব, আমি তোর মালিক, আমি তোর প্রতিপালক। আদম সন্তান শোন, দুনিয়ার এমন কোন অপরাধ নাই, দুনিয়ার এমন কোন অপরাধ নাই, দুনিয়ার এমন কোন অপরাধ নাই যে আমি আল্লাহ তোর আমার তওবার দরজা তোর জন্য বন্ধ করে রাখবো। আমি আল্লাহ সারা জীবন তোর তওবার দরজা খোলা রাখলাম। যখন ইচ্ছা যে সময় পাপ করেছে আদম সন্তান শুধু আল্লাহকে বলবে, আল্লাহ আমি পাপ করেছি। আল্লাহ বলছেন আমি আল্লাহর সাথে সাথেই তাকে ক্ষমা করে দিব। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, ও ভাইরা আল্লাহর দয়ার ব্যাপারে আপনি অবগত না, আপনাকে চিন্তা করা দরকার। তিনটা বিষয় আলোচনা করা অত্যন্ত কঠিন, তিনটা বিষয় আলোচনা করা সম্ভব নয়, একটা বিষয় আলোচনা করা যায়। আমি আপনাকে একটু সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছিলাম, ও মুসলমান, গোটা দুনিয়াটাই বৃথা, এই গোটা দুনিয়াটাই বৃথা। বৃথা মানে আপনি যখন মারা গেলেন সব দুনিয়ার উপরে রেখে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, তার মানে সারা জীবনে যা করবেন সব বৃথা। মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আইকুমার হিব্বু মিন মালি ওয়া রিজকি, তোমাদের মধ্যে এমন মানুষ আছে নিজের জন্য ইনকাম করে না, মানুষের জন্য ইনকাম করে। মানুষের জন্য ইনকাম মানে 24 ঘন্টা সময় 5 ওয়াক্ত সালাত আদায় করলে 1 ঘন্টা 15-20 মিনিট লাগে, এটা আমি আমার জন্য ইনকাম করলাম। আর ভ্যান চালালাম, রিকশা চালালাম, ব্যবসা বাণিজ্য করলাম, দোকানপাট করলাম, সব আমি দুনিয়ার মানুষের জন্য ইনকাম করলাম। মনে হয় বুঝেন? দুনিয়ার মানুষের জন্য কোনটা ইনকাম করছেন? যেটা দুনিয়ার উপরে রেখে গেলেন, কবরে যেটা নিয়ে গেলেন ওটা আপনার। তাহলে আপনি কবরে যেটা নিয়ে যাচ্ছেন ওটা আপনার, দুনিয়ার উপরে যেটা ছেড়ে গেলেন ওটা আপনার না। তাহলে মানুষ যারা ইনকাম করে সব মানুষের জন্য করে, মানুষ নিজের জন্য 1 টাকাও ইনকাম করতে চায় না। আপনার জন্য ইনকাম কোনটা? আপনি যদি 2 রাকাত সালাত করেন, 5 ওয়াক্ত সালাত করেন, 2 টাকা দান করেন, এটা আপনার। এজন্য আজকের দুনিয়াতে নিজের জন্য 2-4 টাকা ইনকাম করতে হবে। ভাইজান, আল্লাহ অসংখ্য অগণিত আয়াতে ব্যক্ত করেছেন, আল্লাহ তার নবীর তো বলছেন, ওমা জাআলনা লিরাসূলিন ক্বাবলিকা খুলদাকাইন মা তাখাউল খালিদুন। ওহে নবী, আপনার পূর্বে কাউকে আমি জীবিত রাখি নাই, আপনাকেও রাখবো না, আপনার পরে যারা দুনিয়াতে আসবে তাদেরকেও রাখবো না। আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, কাল সকালে ঘুম থেকে উঠতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কেউ দেয় নাই। আজকে ঘুম থেকে উঠতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কেউ দেয় নাই। এখান থেকে উঠতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কেউ দেয় নাই। আমি এখান থেকে বগুড়া যেতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি এখান থেকে রুম পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে এই ক্ষণস্থায়ী জীবনে আমাকে চিন্তা করতে হবে, আমি কি জান্নাতি হতে পারলাম নাকি আজও আমি জাহান্নামের রাস্তায় আছি? আমি কি জান্নাতি হতে পারলাম নাকি আজও আমি জাহান্নামের রাস্তায় আছি? ও মুসলমান, আল্লাহ বলছেন গোটা আলোচনা ভুলে গেলেও একটা কথা বলবেন না, গোটা আলোচনা ভুলে গেলেও একটা কথা বলবেন না। আল্লাহ বলছেন ফামাসুফিয়ালিনা আউফিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মুসলমান, সফলতা কি জিনিস জানো? সফলতা কি জিনিস জানো? সফলতা হচ্ছে এটা। সফলতা কি? কোটি কোটি টাকার মালিক হওয়ার সফলতা না, বিসিএস ক্যাডার হয়ে
হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করবেন, এর নাম সফলতা না। আমেরিকা, ইউকে, ইউরোপের কান্ট্রিতে বড় চাকরি করবেন, এর নাম সফলতা না। আল্লাহ বলছেন সফলতা জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাতে দেওয়া হলো, এটাই সফলতা। দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সফলতা জান্নাত, জাহান্নাম থেকে মুক্ত করে যদি আল্লাহ জান্নাতে দেয়। এর জন্য আপনার কাছে করজোড়ে আবেদন, করজোড়ে নিবেদন, অনুরোধ, দুনিয়ার জীবনে মনে করবেন যে কোনো অবস্থায় আপনি মারা যাবেন। এই কথাটা মনে করে দুনিয়াতে একটু নেকি ইনকাম করে পরকালে জান্নাতের আশা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ দুনিয়ার জীবন এমন ভাবে কাটানোর তৌফিক দেন যাতে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জীবনে এমন ভাবে চলার তৌফিক দান করুন যাতে আমরা পরকালে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। পুরো আলোচনা একটু সারসংক্ষেপ আপনাকে বোঝানোর চেষ্টা করেই আমরা আলোচনা সমাপ্তি করব। ও মুসলমান, পিতার উরুস থেকে মায়ের গর্ভে কিছুদিন কাটানোর পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হই, শিশুকাল কাটাই, কৈশোরকাল কাটাই, যৌবনকাল কাটাই, বার্ধক্যে উপনীত হয়ে আমরা মনে করি আমরা মারা যাব। যে না, আপনি মনে করবেন যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনি মারা যাবেন। আর মারা যাওয়ার পরে কবরে আপনাকে প্রশ্ন করা হবে। কবরের প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে সফলতা, আর যদি দিতে না পারেন তাহলে ব্যর্থতা। বিচারের মধ্যে উঠবেন, আল্লাহ আপনার আমলনামা ওজন করবেন। যদি আমলনামা নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাত, গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম। জাহান্নাম মানে জাহান্নামের যে আগুন, দুনিয়ার আগুনের এর চাইতে 69 গুণ তাপ বেশি হবে জাহান্নামের আগুন। এই আগুনে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবেন। আপনাকে নিক্ষেপ করার সাথে সাথে শরীরের চামড়াটা হবে 42-60টা। এই চামড়া মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে। এটা জাহান্নামের আগুন। তাই আপনার কাছে অনুরোধ, দুনিয়ার জীবনে অন্তত আপনার প্রচেষ্টা চালাবেন আল্লাহ যেন আপনাকে জাহান্নামে না দেয়। এই প্রচেষ্টা দুনিয়াতে চালানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।